ইকরা আপুর হাজবেন্ড আলভির না বালভির লুচ্চা বেটা, শয়তান বেটা। এই কি কয়, আর ভিডিও দেখছেন তো সবাই, এই দাবি করে এরে নাকি কেউ আসতে দেয় নাই ইকরা আপুর লাশটা এক নজর দেখতে, এই কথা বলছে। মানে পাবলিকে নাকি হেরে আসতে দেয়নি। ওকে, তো আমি এই যে আমার ঘরের টুকটাক কাজ করতেছি, ঘর গোছামোছা করতেছি আর ভিডিও করতেছি ওই আলভিরের, মানে শয়তান বেটা বালভিরের কথা বলি। হে, ইকরা আপুরে যদি সত্যি সত্যি ভালোবাসতো আপনি বলেন তো, বাইসা থাকাকালীনই হ্যার জীবনটারে ও একদমে জাহান্নামে পরিণত কইরা দিছে। একটা হাজবেন্ড যখন পরকিয়া করে আর একটা ওয়াইফ যখন মানে এই কথাটা জানতে পারে, তার মধ্যে আর কিছু থাকে? সে কি শান্তিতে বাস করে? কখনোই না। যার হাজবেন্ড পরকিয়া করে সেই ব্যক্তিটাই জানে, মানে সেই ওয়াইফটাই জানে যে কি একটা অশান্তি। হ্যাঁ, শেষ পর্যন্ত আমাদের ইকরা আপুর জীবনটাই শেষ করে দিল। আর লুচ্চালাটা কি বলে, ঘুম থেকে ওইটা এসে বলে কান্দনের অভিনয় করে। আরে হ্যার চোখে তো পানিই নাই। একটা মানে একটা মানুষ যে কান্না করতেছে, আসলে রিয়েল কান্না কোনটা আর ফেক কোনটা সেটা তার চোখ মুখ দেখেই বোঝা যায়। সে তো ঘুম থেকে উঠে আসছে প্রথমত, দ্বিতীয়ত ভালোবাসার দাবি করতেছে, আর তৃতীয়ত বলতেছে তারে নাকি এক নজর কেউ দেখতে দেয় নাই। আহারে হাস্যকর কথা। ঠিক আছে, তার এক নজর কেউ দেখতে দেয় নাই ভালোবাসার মানুষরে। ওই যে কথাই আছে না, টেকনাফ থেকে তেঁতুলিয়া, মানে থাকে যদি মনেই থাকুক না কেন দেশের কোণে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আসা যায়, মানে এটা একটা কথা আর কি। সেই কথাটা আমি বললাম। তো প্রথমে বললো যে 14 বছরের সংসার, সে ভালোবাসা বিয়ে করছে, ইকরার লাশটা তার এক নজর দেখতে দিল না, তার কথা ভাবলো না ইকরা আপু, তার সন্তানের কথা ভাবলো না, আর অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। আচ্ছা যাই হোক, আরে তোর কথা ভাববো কীভাবে শয়তান বেটা? তুই কি সেই ভাবনের মানে সিচুয়েশনে রাখছিস? তুই তো আরেক বেটির লগে ঘুমাস, আরেক বেটির লগে খাস, আরেক বেটির নই মানে নিয়ে ঘোরস ফিরোস, অনেক কিছু করস, তাই না? মানে পরকীয়া বলে আর কি। তুই সব কিছু তোর কি আর বলবো, মানে তোর যে লাং বেটিটা আছে না, হ্যার লাগে করস। সেইটা কি কোনো ওয়াইফ সহ্য করতে পারে? কোনো ঘরের বউ সহ্য করতে পারে? মেয়েরা সব কিছুর ভাগ দিতে